কলকাতার ইতিহাস লিখতে গেলে কফি হাউসের কথা আসবেই। কলকাতা আর কফি হাউস সময়ের সাথে সাথে প্রায় যমজ শব্দ হয়ে দাঁড়ায়। কলেজ স্ট্রিটের কফি হাউস কলকাতার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। রাজনীতি থেকে সাহিত্য, সিনেমা, সঙ্গীত কিংবা চিত্রকলার কত রথী মহারথীদের স্মৃতি জড়ানো এই কফি হাউস জন্ম দিয়েছে বহু সৃষ্টির, বহু আন্দোলনের। তবে কালের পরিক্রমায় বদলেছে অনেক কিছু। রংচটা দেয়ালে লেগেছে নতুন তুলির আঁচড়, সেই সাথে প্রজন্মান্তরে বদলেছে আড্ডার ধরনও। তাই এক কাপ কফি আর ফিশ ফ্রাই নিয়ে ঘন্টার পর ঘন্টার সেই আড্ডা ভেঙে যাচ্ছে। তিলোত্তমা কলোনিলি কলকাতার প্রাচীন এই কোলাহলের পূর্বাপর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। স্মৃতি রোমন্থন করতে গিয়ে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের এই গানটা মনের অজান্তেই গেয়ে ওঠেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কালজয়ী এই বিখ্যাত গানটি রচিত হয়েছিল পুরনো কলকাতার কলেজ স্ট্রিটের বিখ্যাত সেই কফি হাউস। পুরনো কলকাতার ইতিহাসের কলেজ স্ট্রিটের আইকনিক কফি হাউস ইতিহাসের অংশও বটে। বাংলার অনেক রাজনীতি, সাহিত্য আর চলচ্চিত্র আন্দোলনের জন্মস্থান এই কফি হাউস। সময়ের পরিক্রমায়ও এর অনেক কিছুই আছে আগের মতোই, যেমন এখানকার কফি আর ফিশ ফ্রাই। আবার বদলেছে অনেক কিছুই, যেমন এখানকার টেবিলগুলোতে ঘন্টার পর ঘন্টা ধরে সেই আড্ডার রীতি। মান্নাদের সেই বিখ্যাত কফি হাউস গানের মতোই এখন আর সেই একটা টেবিলে ৩-৪ ঘন্টা ধরে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেয়া আর যাচ্ছে না। মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, আজকাল যারা আসেন তাদের বেশিরভাগেরই থাকে ভীষণ তারা আসেন আর খুব দ্রুতই খাবার শেষ করে বেরিয়ে যান। নতুন কারো জন্য জায়গা ছেড়ে দিতে হয়। এই পরিবর্তনই যেন পাল্টে দিয়েছে চিরচেনা সেই কফি হাউসকে। যারা এক কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা কফি হাউসের সেই পুরনো আবেশ ধরে রাখতে চান, তাদের জন্য আর ইতিহাসের ধারা ধরে রাখতে রাজি নয় এই কফি হাউস। আসবেন, খাবেন, টাকা দিয়ে চলে যাবেন। বর্তমান যুগের এই রীতিতে পাল্টে গেছে এর চিরচেনা সেই ছবি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ফলে 1876 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির যেখানে মাত্র 15 বছর আগেও ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে হচ্ছিল, সেই প্রতিষ্ঠানটিই এখন সুদিন দেখছে। ঐতিহাসিক কলেজ স্ট্রিটের আলবার্ট হল বিল্ডিংয়ে এখন শুধু বসার জায়গায় বাড়েনি, কলকাতার বাইরে বহরমপুরে প্রথমবারের মতো শাখাও খুলতে চলেছে এই কফি হাউস। এই পহেলা বৈশাখেই যার উদ্বোধন হতে যাচ্ছে। কফি হাউসটি পরিচালনা করে ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জাবেদ বলেন, পরিস্থিতি অবশ্যই ভালো। আগে নিচতলায় 44টি টেবিল ছিল, এখন 52টি। উপরের তলায় ছিল 37টি, সেটি বাড়িয়ে 42টি হয়েছে। এর সবই হয়েছে গত 2 বছরে। তবে কফি হাউসের সংস্কৃতির দিক থেকে খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কেবল প্রজন্মের। মোহাম্মদ জাবেদ দ্বিতীয় মেয়াদে কোঅপারেটিভ সোসাইটির দায়িত্ব পালন করছেন। প্রতি মেয়াদ চলে 5 বছর ধরে। এই কফি হাউসে এসেছিলেন একজন ওয়েটার হয়েই। 35 বছর ওয়েটার হিসেবে কাজ করার পর তিনি এই দায়িত্ব পেয়েছেন। তবে দীর্ঘক্ষণ বসে না থাকতে পারার এই কঠোরতা 1 দশক আগেও খুব একটা ছিল না। ঐতিহ্য সচেতন কলকাতার কফি হাউস আর তার ওয়েটাররাও বুঝতে শুরু করেছে, কেবল 20 টাকার 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে দীর্ঘ আড্ডার আর সুযোগ নেই। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেও অনেকেই আড্ডায় অনিচ্ছুক। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অসীম কুমার চক্রবর্তী, তার কথায় 80 দশকের গোড়ার দিকে কলেজের দিনগুলোতে এমন এক সময় ছিল যখন তারা সত্যিকার অর্থেই সারাদিন এখানেই কাটাতেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় সবাইকেই এখানে বসে থাকতে দেখেছেন বলে স্মৃতিচারণ করেছেন। চৌরঙ্গীর কফি হাউসের আড্ডায় সমসাময়িক বিষয় নিয়ে এখন আর আগের মতো কফি কাপে ঝড় ওঠে না। সময় পাল্টেছে, সেই সাথে মানুষের রুচি অভ্যাসও। প্রাচীন দ্বিতল কফি হাউসে এখনও ইতিহাসের শঙ্খে কান পাততে যান অনেকেই। তবে ব্যবসাটাও যে জরুরি, তাই দীর্ঘক্ষণ আড্ডা দেওয়ার সেই পুরনো চর্চায় এখন ইতি ঘটছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।